2026 সালের 21 জুলাই পিকাসোর মতো ছবিও আঁকতে পারবো না, আমি ভ্যান গগও হতে পারবো না, আমি রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বীও হতে পারবো না। আমি আমার মাপ বুঝি। যারা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, তারা আজকে নিজের চোখে দেখতে পেলেন। ভিড় দেখিয়ে উল্লাস করার ব্যাপার তো নয়, শ্রদ্ধা জ্ঞাপন করার অনুষ্ঠান। 13 জন শহীদ পরিবার আমাদের এখানে মঞ্চে উপস্থিত ছিলেন এবং এটা অত্যন্ত স্বাভাবিক। গাধী মূর্তির পাদদেশ থেকে বিড়লা তারামণ্ডল, 3 কিলোমিটারের মধ্যে তৃণমূলের জোড়া শহীদ দিবস। মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবসের দড়ি টানাটানি। পরে ভালো শেখাল দিদি সমাবেশে আসতাম, অভিষেক বাবু সমাবেশে আসতাম, এসে দেখলাম এখানেও হচ্ছে সমাবেশ। আমি একই তৃণমূল ভেবে চলে এসেছি। 1993 সালে একটি আন্দোলনকে কেন্দ্র করে 13 জন শহীদ হয়েছিলেন। সেই আন্দোলনের ডাক দিয়েছিল যুব কংগ্রেস, জাতীয় কংগ্রেসের একটি শাখা সংগঠন। সেই শাখা সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। অবশ্য তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সভানেত্রী করেছিলেন রাজীব গান্ধী। পরবর্তীতে 13 জন শহীদ তো হলেন 93 সালে। তারপর থেকে যুব কংগ্রেসের নামেই এই সভা হতো। 98 সালে যখন নতুন করে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, এসে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। তারপরের থেকে এটা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শ্রদ্ধা তর্পণ অনুষ্ঠান শুরু হলো। নির্বাচনে সচিত্র ভোটার কার্ডের দাবিতে রাইটার্স বিল্ডিং মার্চ। যুব কংগ্রেসের ডাকে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দপ্তর মহাকরণমুখী অভিযানে সংঘর্ষ। তালতলা থানার সার্জেন্টকে গুলি, এসআইয়ের মাথায় রডের বাড়ি। 144 ধারা ভেঙে গাড়ি ভাঙচুর, বাসে আগুন। কম করে 2 শতাধিক পুলিশের ওপর প্রাণঘাতী হামলা। আত্মরক্ষায় যুব কংগ্রেস কর্মীদের ওপর গুলি পুলিশের, মৃত্যু 13 জনের। 1993 সালের 21শে জুলাইয়ের এই ঘটনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের প্রথম সিঁড়ি। আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। যারা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, তারা আজকে নিজের চোখে দেখতে পেলেন যে তৃণমূল কংগ্রেসকে কখনো শেষ করা যায় না। এবং এটাও বলা হয়েছিল 10-15 জন লোক আসবে। অনেকে অনেক কথা বলবে। যেখানে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন, লড়াই আন্দোলন সেখান থেকে শুরু হয় এবং সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর, শাসক থেকে বিরোধী আসনে আসার পর তৃণমূলের কাছে এই 21শে জুলাই ছিল নিজেদের শক্তি পরীক্ষার দিন। শুধুমাত্র এক তৃণমূল নয়, এবারে 2 তৃণমূলের 2 শহীদ দিবস ছিল কলকাতা শহরে। আর তাতে যেটা দেখা গেল, কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল একেবারে পূর্ণ সংখ্যায় নম্বর পেয়েছে। ক্যাথিড্রাল রোডের একটি ফ্ল্যাঙ্কে তাদের সভা করার অনুমতি দেওয়া হলেও সময় যত গড়িয়েছে তত বেড়েছে মানুষের সংখ্যা। এক সময় কার্যত স্তব্ধ হয়ে যায় ক্যাথিড্রাল রোডের দুটোই রাস্তাই। বাম জমানায় এই 21শে জুলাই ছিল সে অর্থে বিরোধীদের সবচেয়ে বড় কর্মসূচি, কংগ্রেসের শক্তি প্রদর্শনের দিন। 98-এ প্রদেশ কংগ্রেস ভাঙনের পর পশ্চিমবঙ্গে আলাদাভাবে শহীদ তর্পণ করে কংগ্রেস এবং তৃণমূল। 26-এ পালাবদলের পর এই প্রথম 4 জায়গায় শহীদ তর্পণ অনুষ্ঠান আয়োজিত হলো। শহীদ মিনারে কংগ্রেস, দিল্লিতে তৃণমূল ত্যাগী এনসিপিআই। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করলেন বিড়লা তারামণ্ডলের সামনে। তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ তর্পণ সারল মেয়র রোডে গাধী মূর্তির পাদদেশে। আমরা এখন রয়েছি ঋতব্রত তৃণমূল যে 21শে জুলাইয়ের ডাক দিয়েছিলেন তার সমাবেশে। গান্ধী মূর্তির পাদদেশে এখানে তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। সেখানে রাখা হয়েছিল 60 চেয়ার এবং মঞ্চে অতিথিদের জন্য রাখা হয়েছিল চেয়ার। তবে যে নির্ধারিত সময় বেলা 12টা দেওয়া হয়েছিল, ঘড়ির সময়ে কাটা এগিয়ে আসলো। সেই সময়ে অতিথি থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই সময়ে আসতে পারেননি। দীর্ঘক্ষণ চেয়ারগুলি ফাঁকাই পড়েছিল। এখানে যে প্ল্যাকার্ড বা কাট আউটগুলো দেওয়া হয়েছে, সেখানেও কোথাওই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। 12 লক্ষ, 15 লক্ষ, 14 লক্ষ যে জমায়েত, মানে উনি যা বলতেন, আমি কালকে বলেছিলাম ব্রিগেডে একজন মানুষ যদি বসেন, কারুর সঙ্গে ধাক্কা না লেগে তিনি উঠে দাঁড়াতে গেলে যতটা স্পেস লাগে তাতে ব্রিগেড ভরাতে 1,29,000 লোক এনাফ। তো মনে হচ্ছে
মানে ধর্মতলায় দাবি করেন 15 লক্ষ, তাই স্বাভাবিকভাবে ওনার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে অঙ্কে কি বই পড়ানো হয় আমি জানি না। নর্মাল স্কুলের অঙ্ক আর জ্যামিতি পড়লে এই ধরনের কথা কারুর বলার কথা নয়। তবে উনি যেহেতু মানে প্র্যাকটিক্যালি আমাদের দেশে একজনই পলিম্যাথ, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি 1000 বছরের, এখনো জানি না, এরপর হয়তো শুনতে হবে উনিও পলিম্যাথ, মানে কাগের ঠ্যাং বগের ঠ্যাং থেকে এপাং ওপাং ঝপাং, দেখা যাক না। আর যিনি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারেন তার মুখে কোনো কথা মানায় না।